আজ আমরা আলোচনা করব এবছর যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে 4th সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, তোমাদের যে CC8 পেপারটা রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট, এর সেকেন্ড পার্টটা। এই পেপারে যে 2021, 2022 এবং 2023 সালে যে প্রশ্নগুলো এসেছিল শর্ট কোশ্চেন, তার উত্তর নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, তোমাদের আর যে পেপারগুলো রয়েছে 9, 10 বা হচ্ছে ডিএসসি, SSC B1, এই পেপারগুলোর হচ্ছে সব প্রিভিয়াস ইয়ারের শর্ট কোশ্চেন সলভ করা হয়ে গেছে, আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আর সব পেপারের সাজেশনও দেওয়া রয়েছে। তোমরা যারা এখনও দেখোনি বা যারা নতুন, তারা হচ্ছে চ্যানেলটায় সাবস্ক্রাইব করে নাও আর হচ্ছে প্লে লিস্ট থেকে গিয়ে দেখে নাও। তো দেখো, 2021 সালে তোমাদের CC8 পেপারে যে প্রশ্নগুলো পড়েছিল, সেই প্রশ্নগুলোর উত্তর আজকে নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন পড়েছিল মানব বিপ্লবের মাধ্যমে সামাজিক বিপ্লব, এই নীতিটির প্রবক্তাকে? উত্তর হবে জয়প্রকাশ নারায়ণ। সেকেন্ড প্রশ্ন, অ্যানিহিলেশন অফ কাস্ট গ্রন্থটির লেখক কে? উত্তর হবে ভীমরাও রামজি আম্বেদকর। পরের প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায় রচিত যে কোনো একটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে র্যাডিক্যাল হিউম্যানিজম। এছাড়া তোমরা দিতে পারো ইন্ডিয়া অ্যান্ড ওয়ার। পরের প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লবের নীতিটি কত সালে জনপ্রিয় হয়? উত্তর হবে 1974 সালে। নেক্সট প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছেন? উত্তর হবে জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের প্রধান প্রবক্তাকে? উত্তর হবে মোহাম্মদ আলী জিন্নাহ। পরের প্রশ্ন, হুইল অফ হিস্ট্রির লেখক কে? উত্তর হবে রাম মনোহর লোহিয়া। পরের প্রশ্ন, নরেন্দ্রদেবের লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তর হবে টুয়ার্ডস সোশিয়ালিস্ট সোসাইটি। পরের প্রশ্ন, দি ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার লেখা? উত্তর হবে সুভাষচন্দ্র বোস। পরের প্রশ্ন, র্যাডিক্যাল গণতন্ত্র দল কে গঠন করেন? উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন, জাতি প্রথা বিরোধিতায় আম্বেদকরের একটি রাজনৈতিক ভাবনার উল্লেখ করো। উত্তর হবে আম্বেদকরের লক্ষ্য ছিল বর্ণ ব্যবস্থা নির্মূল করা এবং মানুষের সমতার ভিত্তিতে ভারতীয় সমাজের পুনর্গঠন করা। পরের প্রশ্ন, জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠিত একটি সংগঠনের নাম লেখো। উত্তর হবে সত্যশোধক সমাজ। পরের প্রশ্ন, গান্ধীজি আম্বেদকর বিতর্কের মূল বিষয় কী ছিল? উত্তর হবে গান্ধী আম্বেদকর বিতর্কের মূল বিষয় ছিল অস্পৃশ্যতা। গান্ধীজি যেখানে দেশের স্বাধীনতার কথা বলেছিলেন, সেখানে আম্বেদকর এমন এক স্বাধীনতা চাইছিলেন যা বর্ণ ব্যবস্থা থেকে মুক্ত। পরের প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম তোলা হয়? উত্তর হবে লাহোর অধিবেশন 1940 সালে। পরের প্রশ্ন, আসার ভার্সেস সামাদিত বইটি কার লেখা বা বইটির লেখক কে? উত্তর হবে সৈয়দ আহমেদ খান। এবার আমরা আলোচনা করব 2022 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে। তার প্রথম প্রশ্ন এসেছিল রিজন, রোমান্টিসিজম অ্যান্ড রিভলিউশন বইটির লেখক কে? উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল মানবতাবাদের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে র্যাডিক্যাল মানবতাবাদের প্রধান বৈশিষ্ট্য যুক্তি, নীতি ও মুক্তি। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বোস কবে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন? উত্তর হবে 1939 সালের 22শে জুন। পরের প্রশ্ন, বিয়ন্ড কমিউনিজম বইটি কে লেখেন? উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন, র্যাডিক্যাল গণতান্ত্রিক দল কে গঠন করেন? উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন, অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম বইটি কে লেখেন? উত্তর হবে সুভাষচন্দ্র বোস। পরের প্রশ্ন, সাংস্কৃতিক জাতীয়তাবাদ তত্ত্বের প্রবর্তক কে? উত্তর হবে সাভারকর। পরের প্রশ্ন, চার স্তম্ভ রাজ্যর প্রবক্তা কে ছিলেন? উত্তর হবে রাম মনোহর লোহিয়া। পরের প্রশ্ন, সম্পূর্ণ বিপ্লব নীতিটির প্রবর্তক কে ছিলেন? উত্তর হবে জয়প্রকাশ নারায়ণ। পরের প্রশ্ন, গান্ধীজিকে প্রতিক্রিয়াশীল সামাজিক দার্শনিক বলে কে সমালোচনা করেছিলেন?
উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন, কবে মোহাম্মদ ইকবাল একটি সুসংহত মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেন? উত্তর হবে 1930 সালে। পরের প্রশ্ন, পণ্ডিতা রমাবাই সরস্বতীর লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তর হবে দি হাইকাস্ট হিন্দু ওমেন 1887, বা আরেকটা দিতে পারো যোগা ফর ভাইটাল বিউটি। পরের প্রশ্ন, আম্বেদকরের একটি রাজনৈতিক ভাবনার উল্লেখ করো। উত্তর হবে আম্বেদকর জীবনের পথ হিসাবে গণতন্ত্রকে বেছে নিয়েছিলেন। গণতন্ত্রকে শুধু ভোটের নয়, ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রেও জোর দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, গ্লিম্পিসেস অফ হিস্ট্রি বইটি কার লেখা? উত্তর হবে জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, সত্য শতক সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে জ্যোতিবা রাও ফুলে। এবার দেখো 2023 সালে যে প্রশ্নগুলো পড়েছিল তার উত্তর। ফার্স্ট প্রশ্ন ছিল ইন্ডিয়া ইন ট্রানজিশন বইটি কে লিখেছিলেন? উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন, কে প্রথম ভারতে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার উদ্যোগ নেন? উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন, সোশ্যালিজম অ্যান্ড ন্যাশনাল রিভলিউশন কার লেখা? উত্তর হবে নরেন্দ্র দেব। নেক্সট প্রশ্ন, সুভাষচন্দ্র বোসের সমাজতান্ত্রিক চিন্তার মূল বক্তব্যটি কি? এখানে আমি তোমাদের দুটো উত্তর দিয়েছি। একটা দিয়েছি সুভাষচন্দ্র বসুর সমাজতান্ত্রিক চিন্তা হচ্ছে সংস্কারবাদী, মার্ক্সবাদী, ব্যক্তি স্বাধীনতা, মুনাফা ও ব্যক্তি মালিকানাপন্থী বিরোধী। এটা দিতে পারো, বা তোমরা সেকেন্ডটা দিতে পারো সুভাষচন্দ্র বোসের সমাজতান্ত্রিক চিন্তার মূল বক্তব্য ছিল ভারতের স্বাধীনতা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। নেক্সট প্রশ্ন, হু ওয়ার দ্য শূদ্রস বইটি কার লেখা? উত্তর হবে বি.আর. আম্বেদকর। নেক্সট প্রশ্ন, সুসংহত মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব কে করেছিলেন? উত্তর হবে মোহাম্মদ ইকবাল। নেক্সট প্রশ্ন, দি ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার লেখা? উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বোস। পরের প্রশ্ন, দি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ 1857 কার লেখা? উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকর। নেক্সট প্রশ্ন, সোশিয়ালিজম অ্যান্ড সর্বদয়া বইটি কার লেখা? উত্তর হবে জয়প্রকাশ নারায়ণ। পরের প্রশ্ন, ফ্যাসিবাদ সম্পর্কে সুভাষচন্দ্র বোসের ধারণার একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ কর। উত্তর হবে একটি মূল বৈশিষ্ট্য যা সুভাষচন্দ্র ফ্যাসিবাদের মধ্যে দেখেছিলেন তা হলো জাতীয়তাবাদ এবং শক্তিশালী কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্ব। তিনি বিশ্বাস করতেন যে ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য একটি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। নেক্সট প্রশ্ন, জিন্নাহ কত সালে দ্বিজাতি তত্ত্বটির প্রস্তাব করেন? উত্তর হবে 1939 সালে। পরের প্রশ্ন, জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠিত একটি সংগঠনের নাম লেখো। উত্তর হবে সত্য শতক সমাজ 1873। পরের প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠিত হয়? উত্তর হবে 1943 সালে। নেক্সট প্রশ্ন, রাম মনোহর লোহিয়ার লেখা যে কোনো একটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে হুইল অফ হিস্ট্রি। আর লাস্ট প্রশ্ন, নেহেরুর গণতান্ত্রিক ভাবনার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে নেহেরু গণতান্ত্রিক ভাবনার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তার ধর্মনিরপেক্ষতার ধারণা। তিনি বিশ্বাস করতেন যে একটি বহুত্ববাদী ও বহুধর্মীয় সমাজে রাষ্ট্রকে নিরপেক্ষ থাকতে হবে এবং সব ধর্মের প্রতি সমান সম্মান দেখাতে হবে।